মুসলিম হিসেবে নিজেদের পরিচয় গড়ে তোলা। বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটা অপসংস্কৃতি গড়ে উঠেছে, যা জোর করে সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। শক্তি প্রয়োগ করে হলেও এই অপসংস্কৃতি গ্রহণে বিশ্ববাসীকে বাধ্য করা হচ্ছে। থমাস ফ্রাইডম্যান আমেরিকার একজন বিখ্যাত লেখক, নিউ ইয়র্ক টাইমসে লেখালেখি করেন। তিনি বলেছেন, পুঁজিবাদী অর্থনীতির পেছনে রয়েছে একটি অদৃশ্য কালো হাত। ম্যাকডোনাল্ড বার্গারকে আপনার ঘরের গোড়দোড়ায় পৌঁছে দিতে চায় ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান F-15। অন্যভাবে বলা যায় যে এই অপসংস্কৃতি মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতি সহানুভূতিশীল নয়। কারো পছন্দ অপছন্দকে এই অপসংস্কৃতি কোনো প্রকার তোয়াক্কা করে না। হয় ম্যাকডোনাল্ড বার্গার কিনে খাও, নতুবা ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান F-15 তোমার আকাশসীমায় হাজির হবে। এটি এমন একটি সংস্কৃতি যা কিনা ভিন্ন মত একদমই সহ্য করতে পারে না। এটি দুনিয়ার বুক থেকে অন্য সব মতাদর্শকে উপড়ে ফেলতে চায়। আলেকজান্ডার সলজেনিৎসিন নামক একজন রাশিয়ান বিখ্যাত ইতিহাস রচয়িতা বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে অবশ্যই তার শেকড় কেটে দিতে হবে। ইসলাম ছাড়া অন্য সব মতাদর্শ আজ এই বৈশ্বিক সংস্কৃতির সামনে মুখ থুবড়ে পড়েছে। ইসলাম একটি জীবন ব্যবস্থা যা স্বয়ংসম্পূর্ণ এবং দুনিয়ার সকল আদর্শকে মোকাবেলা করতে সক্ষম। দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হবার সামর্থ্য থাকলেও কিছু মুসলিম আজ ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা সন্দিহান। আমাদের চারপাশে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন এমন অনেক মুসলিম রয়েছেন, কিন্তু মুসলিম হিসেবে যে একটা স্বকীয়তা বা নিজস্ব পরিচয় রয়েছে তা অধিকাংশের মাঝে আজ অনুপস্থিত। একজন রকস্টার বা ফুটবল খেলোয়াড়ের সাথে একজন গড়পড়তা মুসলিমের যতটা সাদৃশ্য দেখা যায়, ততটা একটা সাহাবীর সাথে দেখা যায় না।